আইসিডিএস ওয়ার্কার হেল্পার পদের পরীক্ষা গুরুত্বপূর্ণ কিছু প্রশ্ন উত্তর শেয়ার করছি, যেগুলো আইসিডিএস কথাটির পুরো অর্থ কি, পুরো নাম কি, ইন্টিগ্রেটেড চাইল্ড ডেভেলপমেন্ট সার্ভিসেস। আইসিডিএস হলো একটি কি জাতীয় প্রকল্প, তো শিশু ও নারী বিকাশ প্রকল্প। 3 নম্বর কোশ্চেন, আইসিডিএস প্রকল্পটি কবে চালু হয়? 1975 সালে 2রা অক্টোবর। মিড ডে মিল প্রকল্প কবে চালু হয়? 1995 সালে। তারপরে সবুজ সাথী প্রকল্পে কোন সুবিধা প্রদান করা হয়? সাইকেল দেওয়া হয়। বিশ্ব থ্যালাসেমিয়া দিবস কবে? 8ই মে। কোন তারিখে শিশু দিবস পালন করা হয়? 14ই নভেম্বর। বেটি বাঁচাও বেটি পড়াও অভিযান কবে শুরু হয়? 2015 সালের 22শে জানুয়ারি। জেলা মহিলা সহায়তা সমিতির চেয়ারম্যানকে? জেলা প্রমুখ। পুষ্টির উপাদান কটি? 6টি। প্রোটিন, ফ্যাট, কার্বোহাইড্রেট, এই যেগুলো রয়েছে, ভিটামিন, মিনারেলস, এগুলো হচ্ছে পুষ্টির উপাদান। এবং যে খাদ্যের মধ্যে এই পুষ্টি 6টি উপাদান উপস্থিত থাকে তাকে সুষম খাদ্য বলা হয়। 11 নম্বর কোশ্চেন দেখো, প্রোটিন বিপাকের ফলে কি উৎপন্ন হয়? অ্যামাইনো অ্যাসিড। গলগণ্ড আয়োডিনের অভাবে কি রোগ হয়? গলগণ্ড। এই গলগণ্ডকে গয়টারও বলা হয়, তোমরা নিশ্চয়ই সকলেই জানো। 13 নম্বর কোশ্চেন দেখো, কোন ভিটামিনের অভাবে রিকেট রোগ হয়? ভিটামিন ডি। ইউনিসেফ এর পূর্ণ রূপ কি? ইউনাইটেড নেশন চিলড্রেন্স ফান্ড। ইউনাইটেড নেশন, এখানে ভুল রয়েছে, ইউনাইটেড নেশনস ইন্টারন্যাশনাল চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। ইউনাইটেড নেশনস চিলড্রেন্স এমার্জেন্সি ফান্ড। 15 নম্বর কোশ্চেন, ভিটামিন শব্দটি প্রথম কে ব্যবহার করেন? ক্যাশিমির ফাঙ্ক। ক্যাশিমির ফাঙ্ক বা কাশ্মীর ফাঙ্ক, অনেকে শুধু ফাঙ্ক বলে, অসুবিধা নেই। জন্ডিস রোগে কোন অঙ্গটি আক্রান্ত হয়? যকৃৎ বা লিভার। টাইফয়েড কোন অঙ্গের ক্ষতি করে? অন্ত্র। লালারসে কোন উৎসেচক থাকে? টায়ালিন ও লাইসোজোম। সৌরজগতের সবচেয়ে বড় গ্রহ বৃহস্পতি। ভারতের কোন রাজ্যে সবথেকে বেশি কফি উৎপাদন হয়? কর্ণাটক। দুয়ারে সরকার প্রকল্প কত সালে চালু হয়? প্রত্যেকটা প্রকল্প সম্পর্কে তোমাদের স্বচ্ছ ধারণা থাকা দরকার, কোনটি কত সালে চালু হয়েছিল। তো দুয়ারে সরকার প্রকল্প চালু হয়েছিল 2020 সালের ডিসেম্বর মাসে, যখন লকডাউন বা করোনা পরিস্থিতি শুরু হলো, তখন সাধারণ মানুষকে পরিষেবা একদম বাড়ির সামনে পৌঁছে দেওয়ার জন্য মমতা ব্যানার্জি এই প্রকল্পের উদ্বোধন করেছিলেন। কোন ভারতীয় মহিলা প্রথম এভারেস্ট জয় করেন? বাচেনজি পাল। এটা হচ্ছে এই যে নারীর অবস্থান বা স্ট্যাটাস অফ উইমেন বলে যে পার্টটা রয়েছে সেখান থেকে। তো এই যে নারীদের সম্পর্কে আমার কাছে পার্টিকুলারলি একটা নোট আছে, যেখান থেকে এর আগে একদম মাত্র 30টা প্রশ্ন পড়ে 2টো প্রশ্ন কমন পাওয়া গিয়েছিল জলপাইগুড়ি জেলাতে। ভারতের প্রথম আইএএস অফিসার কে ছিলেন? আন্না রাজাম। এশিয়ান গেমসে প্রথম স্বর্ণপদক জয়ী মহিলা কে? কমলজিৎ সান্ধু। এই প্রশ্নগুলো কিন্তু জলপাইগুড়ি জেলার আইসিডিএস ওয়ার্কার পদে এসেছিল। ইডেন গার্ডেন কত সালে প্রতিষ্ঠিত হয়? 1864 সালে। রবীন্দ্রনাথ ঠাকুর কবে জন্মগ্রহণ করেন? 7ই মে 1861 সালে। জাতিসংঘ কত সালে শিশুদের জন্য কর্মসূচি গ্রহণ করেছিল? 1989 সালে। উমেন হেল্পলাইন নাম্বার কবে চালু হয়? 2008 সালের 3রা ডিসেম্বর। এনপিএজি নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যাডোলেসেন্ট গার্ল। এনপিএজি নিউট্রিশন প্রোগ্রাম ফর অ্যাডোলেসেন্ট গার্ল। এটিএম এর পুরো নাম? অটোমেটেড টেলার মেশিন। পশ্চিমবঙ্গ ভারতের কোন দিকে অবস্থিত? পূর্ব দিকে। পশ্চিমবঙ্গের রাজধানীর নাম? কলকাতা। পশ্চিমবঙ্গের রাজ্য পশুর নাম? মেছো বিড়াল। পশ্চিমবঙ্গের রাজ্য পাখির নাম কি? শ্বেতকণ্ঠ মাছরাঙা। পশ্চিমবঙ্গের রাজ্য ফুল এর নাম কি? শিউলি। পশ্চিমবঙ্গের রাজ্য গাছের নাম? ছাতিম। পশ্চিমবঙ্গের যে নৃত্য রয়েছে, রাজ্য নৃত্য, সেটার নাম কি? গৌড়ীয় নৃত্য। পশ্চিমবঙ্গের মোট জেলার সংখ্যা 23টি। পশ্চিমবঙ্গের দীর্ঘতম নদীর নাম গঙ্গা। আলিপুর চিড়িয়াখানা কোথায় অবস্থিত? এটা আলিপুর, কলকাতা, পশ্চিমবঙ্গে অবস্থিত। কলকাতায় কবে মেট্রো রেল চালু হয়? 1984 সালে। অযোধ্যার রাম মন্দির কোন রাজ্যে অবস্থিত? উত্তরপ্রদেশ। অযোধ্যা কোন নদীতে অবস্থিত? সরজু। অযোধ্যা রাম মন্দিরের দৈর্ঘ্য কত? 380 ফিট। কলকাতা জেলা কবে প্রতিষ্ঠিত হয়? 1947 সালে। কলকাতা জেলার সদর শহর কোনটি? কলকাতা। কলকাতা কোন নদীতে অবস্থিত? হুগলি। কলকাতা হিন্দু কলেজের বর্তমান নাম কি? প্রেসিডেন্সি কলেজ। চিংড়ি মাছের রেচনাঙ্গের নাম কি? সবুজ গ্রন্থি। বিদ্যুৎ পরিমাপের এককের নাম কি? কুলম্ব। বৃক্কের ভেতরের স্তরকে কি বলা হয়? মেডালা। বৃক্কের গঠনগত ও কার্যগত এককের নাম কি? নেফ্রন। দুধের ঘনত্ব পরিমাপক যন্ত্রের নাম? ল্যাক্টোমিটার। বৃষ্টির পরিমাপক যন্ত্রের নাম? রেইন গেজ। ভীষণ ইম্পর্টেন্ট এই প্রশ্ন উত্তরগুলো, তোমরা অবশ্যই এগুলোকে ভালো করে নোট ডাউন করবে, আর নোটস প্রয়োজন হলে আমাকে অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে। তাপমাত্রা পরিমাপের এক যন্ত্রের নাম কি? তো এটা হচ্ছে থার্মোমিটার। তোমরা সকলেই জানো। মৌমাছি পালনকে কি বলা হয়? এপি কালচার। পিসি কালচার কি
কিসের সাথে সম্পর্কিত? পিসিকালচার হলো মৎস্য চাষ, মাছ চাষের সংক্রান্ত বিদ্যা। শৈবাল সংক্রান্ত বিদ্যাকে কি বলা হয়? ফাইকোলজি। টমেটোতে কোন অ্যাসিড থাকে? অক্সালিক অ্যাসিড। কমলা লেবুতে কোন অ্যাসিড থাকে? সাইট্রিক অ্যাসিড। মানুষের বৈজ্ঞানিক নাম কি? হোমো স্যাপিয়েন্স। হাইপোক্যালামিয়া রোগের কারণ কি? পটাশিয়ামের অভাব। শব্দ যেতে পারে না কিসের মধ্য দিয়ে? শূন্য মাধ্যমে। রবি শস্য কোন মাটিতে ভালো জন্মায়? পলি মাটিতে। কোষ কথাটির স্রষ্টা কে? তো রবার্ট হুক। রকেটে জ্বালানি হিসেবে কি ব্যবহার করা হয়? তরল হাইড্রোজেন ও তরল অক্সিজেন। রান্নার গ্যাসে কি কি উপাদান থাকে? বিউটেন ও প্রোপেন। অপটিক্যাল ফাইবার কোন নীতির উপর কাজ করে? অভ্যন্তরীণ পূর্ণ প্রতিফলন। ভীষণ ইম্পর্টেন্ট প্রশ্ন উত্তর এগুলো। অন্যান্য চাকরি পরীক্ষাতেও অনেকবার করে জিজ্ঞেস করা হয়েছে। ঝিনুকের কোন গ্রন্থি মুক্তা উৎপাদনে সহায়ক? ন্যাকড়ে গ্রন্থি। ন্যাকড়ে, দেখো এটা গ্রন্থিটার নাম হলো ন্যাকড়ে গ্রন্থি। সিপাহী বিদ্রোহের সূচনা কত সালে হয়, কবে হয়? ব্যারাকপুরে হয়েছিল 1857 সালে। তোমরা জানো মঙ্গল পাণ্ডে প্রথম এই যে সিপাহী বিদ্রোহ তিনি প্রথম সূচনা করেন। কলকাতা মেডিকেল কলেজ কোন বছর প্রতিষ্ঠিত হয়? 1835 সালে। সত্যার্থ প্রকাশ গ্রন্থের রচয়িতা স্বামী দয়ানন্দ সরস্বতী। ক্যান্টারবারি কোথাকার তৃণভূমি? নিউজিল্যান্ড। মাসাই কোথাকার উপজাতি? পূর্ব আফ্রিকা। জিপসাম খনিজটি কি কাজে ব্যবহৃত হয়? সিমেন্ট ও প্লাস্টার অফ প্যারিসের তৈরিতে ব্যবহৃত হয়। কম্বোজ রাজ্যের চৈনিক নাম কি? ফুনান। শেরশাহ তার সাম্রাজ্যটিকে কটি ভাগে সরকারে ভাগ করেছিলেন? 47টি। বিজয় প্রশস্তি গ্রন্থের রচয়িতাকে? শ্রীহর্ষ। রেড ডেটা বুক কিসের তথ্য নির্দেশ করে? বিপন্ন প্রাণী ও উদ্ভিদ প্রজাতির। ভারতের প্রথম জিন প্রযুক্তিজাত উদ্ভিদ কোনটি? বিটি কটন। কির ডানার স্পন্দন সব থেকে বেশি? হামিংবার্ড। সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে কোন বছর মর্যাদা পায়? সুন্দরবন বায়োস্ফিয়ার রিজার্ভ হিসেবে কোন বছর মর্যাদা পায়? 1989 সালে। ভারতের ক্ষুদ্রতম প্রতিবেশী দেশ? মালদ্বীপ। মালদ্বীপের রাষ্ট্রপতির নাম অবশ্যই জানা যাবে। এছাড়াও আশেপাশে যে দেশগুলো রয়েছে আমাদের প্রতিবেশী দেশ, সেগুলোর বর্তমান প্রধানমন্ত্রীর নাম অবশ্যই জানতে হবে এবং তাদের রাজধানীর নাম জানতে হবে এবং কোনটি ভারতের কোন দিকে অবস্থিত বা কোন রাজ্যের সঙ্গে সীমানা রয়েছে সেটাও জানতে হবে। ভারতের প্রাচীন ভঙ্গিল পর্বত কোনটি? আরাবল্লী। পিগমি উপজাতি কোথায় দেখা যায়? কঙ্গো বা জাইরেতে। মেনিনজেস আবরণীর নাম কি? মস্তিষ্কের আবরণীর নাম কি? মেনিনজেস। পশ্চিমবঙ্গের কোথায় রেশম গবেষণা কেন্দ্র রয়েছে? বহরমপুরে। মানুষের প্রতি হাতে কতগুলি হাড় থাকে? 27টি। কোন প্রাণীর রক্তের রং বেগুনি? গোলকৃমি। এলাহাবাদের বিখ্যাত কুম্ভ মেলা কোন রাজার আমলে চালু হয়েছিল? হর্ষবর্ধন। তোমরা অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে যে এলাহাবাদের বর্তমান নাম কি। প্রথম হরি রায় কোন বংশের রাজা ছিলেন? সঙ্গম বংশের। ব্রিটিশ ভারতের প্রথম বড়লাট কে ছিলেন? ওয়ারেন হেস্টিংস। চাপ পরিমাপ করা হয় কোন এককে? পাস্কাল। বায়ু প্রবাহ কোন সূত্র মেনে চলে? ফেরেলের সূত্র মেনে চলে। কোন অঞ্চলে বিরোধঝলন বৃষ্টিপাত দেখা যায়? নিরক্ষীয় অঞ্চলে। আইন আকবরনামার তৃতীয় খণ্ড কি নামে পরিচিত? আইন ই আকবরী। কুষাণ আমলের মুদ্রায় কোন দেবতার প্রতিমূর্তি দেখা যায়? তো এর সঠিক উত্তর হলো শিব। কুষাণ আমলের মুদ্রাতে শিবের মূর্তি দেখা যায়। কাকে ভারতীয় সাংবাদিকতার পথিকৃৎ বলা হয়? রাজা রামমোহন রায়কে। জিনগত তথ্য পরিবহন করে কোন অ্যাসিড? নিউক্লিক অ্যাসিড। আমরা জানি রাইবো নিউক্লিক অ্যাসিড, আরএনএ, ডিএনএ। তো জিনগত তথ্য পরিবহন করে নিউক্লিক অ্যাসিড। কোন যন্ত্রের সাহায্যে এসি কারেন্টকে ডিসিতে পরিণত করা হয়? রেকটিফায়ার। মানুষের শরীরে খাবারের পরিপাক ও শোষণের কাজ করে কোন অঙ্গ? ক্ষুদ্রান্ত্র। প্রাণীদেহের কঠিনতম পদার্থের নাম কি? এনামেল। যেটা আমাদের দাঁতে রয়েছে এনামেল, সেটাই হচ্ছে প্রাণীদেহের সবথেকে কঠিন অংশ, দাঁত মানে এনামেল। আখ উৎপাদনে ভারতের কোন রাজ্যটি প্রথম? উত্তরপ্রদেশ। বরাবরের মতোই। ভারতের বৃহত্তম হিমবাহের নাম কি? সিয়াচেন। কোন যন্ত্রের সাহায্যে বায়ুর গতিবেগ মাপা হয়? অ্যানোমোমিটার। আখে উপস্থিত শর্করার রাসায়নিক নাম কি? সুক্রোজ। প্রত্ন শব্দের অর্থ কি? প্রাচীন। আলেকজান্ডারের গৃহশিক্ষক কে ছিলেন? অ্যারিস্টটল। ভারতে প্রথম জাতীয় জরুরি অবস্থা কবে ঘোষণা করা হয়? 1962 সালে। ভারতের প্রথম ICS উত্তীর্ণ হন কে? সত্যেন্দ্রনাথ ঠাকুর। জালিয়ানওয়ালাবাগের হত্যাকাণ্ড কোথায় হয়েছিল? অমৃতসরে 1913 সালে। তোমরা জানো মাইকেল ও ডায়ারের নির্দেশে।
শত শত নরনারীকে লাইন করে দাঁড় করিয়ে ফায়ারিং করা হয়েছিল, এবং সেটা হচ্ছে কিসের জন্য? রাওলাট আইনের বিরুদ্ধে, যখন পাঞ্জাবের অমৃতসরে যখন শত শত লক্ষ লক্ষ মানুষ যখন বিক্ষোভ দেখাচ্ছিল, সেই সময়টা নিরস্ত্র মানুষের উপর গুলি চালানো হয়েছিল। কোন ভিটামিনের অভাবে শিশুদের রিকেট রোগ হয়? ভিটামিন ডি ভীষণ ইম্পর্টেন্ট। খৈতান ট্রফি কোন খেলার সঙ্গে যুক্ত? দাবা। চেঙ্গিস খা জন্মসূত্রের নাম কি ছিল? তেমুজিন। ভারতের খনিজ ভাণ্ডার কোন অঞ্চলকে বলা হয়? ছোটনাগপুর। খুব ছোটবেলায় পড়েছিলাম আমরা। বল্লাল সেন লেখা দুটি বইয়ের নাম? দান সাগর ও অদ্ভুত সাগর। চালুক্য বংশের প্রতিষ্ঠাতা কে ছিলেন? প্রথম পুলকেশী। চোখের জলে কোন সূচক পাওয়া যায়? লাইসোজোম। জিনোটাইপ কথাটির প্রবর্তক কে? উইলহেম জোহানসন। অমর্ত্য সেন কত সালে নোবেল পুরস্কার পান? 1998 সালে তিনি অর্থনীতিতে নোবেল পুরস্কার পান। তিনি একজন ইকোনমিস্ট। এছাড়াও নোবেল পুরস্কার পেয়েছেন আমাদের প্রাক্তন রাষ্ট্রপতি প্রণব মুখার্জি। সত্যজিৎ রায় ফিল্ম মেকার, তিনিও নোবেল পুরস্কার পেয়েছিলেন, এবং মাদার টেরেসা তিনিও নোবেল পুরস্কার পেয়েছিলেন। কোন কলায় রক্তবাহ থাকে না? তো এর সঠিক উত্তর হলো আবরণী কলা। ভারতীয় সেনাবাহিনীর ডাক নাম কি? জওয়ান। ফ্রন্টিয়ার গান্ধী বা সীমান্ত গান্ধী নামে কে পরিচিত? খান আব্দুল গফফর খান। আধুনিক অর্থনৈতিক জনক কাকে বলা হয়? অ্যাডাম স্মিথকে। মানবদেহের ক্ষুদ্রতম কোষের নাম? লিম্ফোসাইট। শব্দের তীব্রতা কত ডেসিবেলের বেশি হলে তা দূষণ ছড়ায়? 65 ডেসিবেল। গ্রিক পণ্ডিত হোমারের লেখা মহাকাব্য দুটির নাম কি? ইলিয়াড ও অডিসি। তানসেন কে ছিলেন? আকবরের রাজসভার একজন বিখ্যাত সঙ্গীতজ্ঞ। ডিডিটি আবিষ্কার করে নোবেল পুরস্কার পেয়েছেন ডক্টর মুলার। বায়ুমণ্ডলের সর্বনিম্ন স্তর কোনটি? ট্রপোস্ফিয়ার। অনেক পরীক্ষাতে এটা জিজ্ঞেস করা হয়েছে। পতঙ্গের দেহে কোন প্রোটিন পাওয়া যায়? কাইটিন। কোন পদার্থের পরিপাকে অ্যামাইনো অ্যাসিড তৈরি হয়? প্রোটিন। ভারতের প্রথম কে দক্ষিণ মেরু পৌঁছেছিলেন সেটা হলো J.K. বাজাজ। সয়াবিন উৎপাদনে ভারতের কোন রাজ্য প্রথম স্থান অধিকার করে? মধ্যপ্রদেশ। নদীর কোন গতিতে জলপ্রপাত সৃষ্টি হয়? উচ্চ গতি। কোন গ্রহের উপগ্রহ সংখ্যা সব থেকে বেশি? শনি গ্রহ। কোন নদীর অপর নাম বৃদ্ধগঙ্গা? গোদাবরী। ইংলিশ চ্যানেল অতিক্রমকারী প্রথম ভারতীয় কে? মিহির সেন। উদ্ভিদের কাণ্ডের দৈর্ঘ্যের পরিমাপ করা হয় কিসের সাহায্যে? আর্ক ইন্ডিকেটরের সাহায্যে। ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম? ইস্ট্রোজেন। ইস্ট্রোজেন হলো ডিম্বাশয় নিঃসৃত একটি হরমোনের নাম। কালবৈশাখীকে উত্তর পশ্চিম ভারতে কি বলা হয়? আধি। একটি বায়ু পরাগী ফুলের উদাহরণ কি? ধান। আলোর প্রতিসরণের অপরিবর্তিত থাকে কোনটি? কম্পাঙ্ক। সৌরকোষ গঠনে প্রধান উপাদান হিসেবে কোন ধাতু ব্যবহার করা হয়? সিলিকন। সর্পগন্ধা গাছের মূলে কোন উপকার থাকে? রেসারপিন। সিকিমের প্রধান নদী কোনটি? তিস্তা। জল সঞ্চয়। তিস্তাকে ত্রাসের নদী বলা হয়, এটা মাথায় রেখো। দুঃখের নদ হলো দামোদর। কোশি হলো বিহারের দক্ষিণ নদী। আচ্ছা, জল সঞ্চয় প্রকল্প কোন রাজ্যের সঙ্গে জড়িত? বিহার। ভারতের কোন রাজ্যে বনাঞ্চল সবচেয়ে বেশি? মধ্যপ্রদেশ। যামিনী রায় কি কারণে বিখ্যাত? চিত্রকর হিসেবে। ভারতের সবচেয়ে প্রাচীন টাকশালটি কোথায় অবস্থিত? নাসিকে অবস্থিত। ভারতের প্রথম মুদ্রা চালু হয় কার রাজত্বকালে? শেরশাহ সুরি। বোরলক পুরস্কার কোন ক্ষেত্রের সঙ্গে সংশ্লিষ্ট? কৃষি বিজ্ঞান। তারপরে বলা হয়েছে কোন দেশ প্রথম এফএম নেটওয়ার্ক বন্ধ করলো? তো এর সঠিক উত্তর হলো নরওয়ে প্রথম এফএম নেটওয়ার্ক বন্ধ করলো। তো এই হলো আইসিডিএস ওয়ার্কার বা কর্মী এবং হেল্পার বা সহায়িকাদের জন্য বিভিন্ন জেলাতে যারা পরীক্ষা দেবে তাদের প্রত্যেকের জন্য একটা প্রিপারেশন। আমি আশা করব যে তোমরা যদি আমার চ্যানেলটাকে ফলো করো তাহলে তোমাদের পরীক্ষার প্রস্তুতি খুব ভালো হবে।